জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলার 22 জন জুলাই যোদ্ধাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ আহমেদ, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার মোহাম্মদ হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা জামাতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম এবং সাংবাদিক আকাশ মাহমুদ। সংবর্ধনা সভায় উপস্থিত 22 জন বীর জুলাই যোদ্ধার মধ্য থেকে আবেগঘন বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আহত জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লা, জুলাই যোদ্ধা ও উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান মুন্সি, আহত জুলাই যোদ্ধা হাসান সর্দার, জুলাই যোদ্ধা সাইফুল মোল্লা, জুলাই যোদ্ধা জালাল বালী এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাগরের মা আম্বিয়া বেগম। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আজকে এই পথটা তৈরি করে রিসিভ করলে আজকে আমার মতো মানুষের সৌভাগ্য বসা এবং দুইটা থানায় বিরাট টাকা সিকিউরিটি করছে, কোনো জায়গায় আমার একটা ভালো লাগে না। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বিভিন্নভাবে আহত হয়ে এখন পর্যন্ত সেটা ভুক্তভোগী হয়ে আছেন। আমরা শ্রদ্ধার সাথে তাদের অবদান স্বীকার করছি যারা এই আন্দোলনের মাধ্যমে একটি সুন্দর নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন। গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাদের অনন্য ভূমিকার প্রশংসা করে এবং এই মহান অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। আগৈলঝাড়া থেকে মোহাম্মদ শাহ আলম মোল্লা, দৈনিক গণকণ্ঠ।